রমজানে ইফতার শেষ হতেই অনেকের মনে একটাই প্রশ্ন থাকে, চা হবে না? যেন এক কাপ চা ছাড়া ইফতার পূর্ণতা পায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই দেখা যায় ইফতারের পর চায়ের কাপে চুমুক দেওয়া ছবি কিংবা স্ট্যাটাস। কারো চাই দুধ চা, কারো পছন্দ লাল চা, আবার কেউ কেউ আদা, দারুচিনি, লবঙ্গ দেওয়া মশলা চা ছাড়া ভাবতেই পারেন না। অনেকের কাছে ইফতারের পর এক কাপ চা মানেই সারাদিনের ক্লান্তি ঝেড়ে ফেলে নতুন করে সতেজ হয়ে ওঠা। কিন্তু প্রশ্ন হলো, ইফতারের কতক্ষণ পর চা খাওয়া ভালো? আদৌ কি সঙ্গে সঙ্গে চা খাওয়া উচিত, নাকি একটু অপেক্ষা করা দরকার? চা কি সত্যি ক্লান্তি দূর করে, নাকি অজান্তেই ডেকে আনে অ্যাসিডিটি, ঘুমের সমস্যা কিংবা পানি শূন্যতা? ইফতারের পরও অনেকেই বিশ্রাম নেওয়ার সুযোগ পান না। এমন সময়ে সতেজতার আমেজ আনতে আপনার জন্য চা পান অবশ্যই ইতিবাচক হতে পারে। চায়ের ক্যাফেইন ক্লান্তি দূর করতে সহায়তা করে, আর এই চা যদি খাওয়া হয় আদা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ প্রভৃতি দিয়ে, তাহলে আপনি দারুণ ফুরফুরে অনুভব করবেন। মশলা চা বানাতে আলসেমি লাগলে সহজে অর্গানিক চা বানিয়ে নিতে পারেন। বিশেষজ্ঞদের মতে যে কোনো খাবার খাওয়ার অন্তত ২০ মিনিট পর পানি কিংবা পানীয় খাওয়া উচিত, না হলে খাবার পরিপাকে অসুবিধা হতে পারে। তবে পানীয়টি যদি হয় চা, তাহলে সময়ের ব্যবধানটা আরেকটু বাড়িয়ে নেওয়া প্রয়োজন, কারণ চায়ের ট্যানিন খাবার থেকে আয়রন শোষণ করতে বাধা দেয়। তাই খাবার খাওয়ার ঘণ্টাখানেক পর চা খাওয়া ভালো। ইফতারের পর বেশিরভাগ মানুষই দুধ চা খেতে ভালোবাসেন, কিন্তু দুধ চা অনেকের ক্ষেত্রেই অ্যাসিডিটি বা পেট ফাঁপার মতো সমস্যার জন্য দায়ী। ইফতারে ভাজা পোড়া খাবার খেয়ে অনেকে এমনিতেই অ্যাসিডিটিতে ভোগেন। এর ঠিক পরপর দুধ চা খেলে এই ধরনের সমস্যা বাড়তে পারে। বিশেষ বার্তা হলো, ইফতারের পর অতিরিক্ত চা খাবেন না, তাতে প্রস্রাবের পরিমাণ বাড়ে, তাই দেহ পানি শূন্য হয়ে পড়তে পারে। রমজান মাসে কেউ কেউ পানি শূন্যতায় ভোগেন। অতিরিক্ত চা কফি খেলে পানি শূন্যতার ঝুঁকি বাড়ে। নিউজ ডেস্ক, দৈনিক দৃষ্টি।